নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে নিরামিষ দিনে সন্ধেবেলার একটা স্ন্যাক্স বা টিফিনের রেসিপি নিয়ে এসেছি। এত সুন্দর যদি সন্ধেবেলার টিফিন হয় নিরামিষ দিনে, বাচ্চা কাচ্চারা অবশ্যই বলবে, মা প্রত্যেক দিন কেন নিরামিষ হয় না। কিভাবে বানিয়েছি চলো দেখে নেওয়া যাক। খুব সাধারণ কিছু উপাদান দিয়ে আমি বানিয়েছি। আলু লাগছে আর লাগছে পাউরুটি। আলু স্ন্যাক্স কিন্তু খেতে দারুণ মজাদার। দুটো মাত্র আলু নিয়েছি, মাত্র দুটো আলুতেই এত মজাদার রেসিপিটা রেডি হয়ে যাবে। আলুগুলোকে অবশ্যই পুরো ছাড়িয়ে কেটে টুকরো করে নিয়েছি। আর খুব তাড়াতাড়ি সেদ্ধর জন্যে অবশ্যই প্রেশার কুকার ইউজ করেছি, তাড়াতাড়ি তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। দুটো আলু কেটে 4 টুকরো করে প্রেশার কুকারে জল দিয়ে প্রেশার কুকার সিটি দিতে দিয়ে দিলাম গ্যাসের উপর। আর এইখানে গ্যাসের উপর একটা ফ্রাইং প্যান বসিয়েছি, তার মধ্যে 4টে লবঙ্গ দিয়েছি আর দিয়েছি ছোটো এলাচ, দুটো ছোটো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ভাজা হয়। একটা শুকনো লঙ্কা, ঝালটা যে যেরকম দেবে, কাঁচা লঙ্কা দেবো তো তাই শুকনো লঙ্কাটা একটাই দিলাম। আর দিয়েছি ধনে, গোটা ধনে। অল্প করেই মশলাটা রেডি করব, পুরটার জন্যে একটু মশলাটা লাগবে, তাই অল্প অল্প করেই করছি। আর দিয়েছি একটু জিরে দিয়ে ভালো করে নাড়িয়ে চেড়িয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রেখেছি। আর তাওয়াটা গরম হয়ে গেছে, সেই জন্যেই লো করে রেখেছি। আর একটু একটু করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর সুন্দর একটা গন্ধ বেরায়, সেই জন্যে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবং গ্যাসটা বন্ধ করেও কিছুক্ষণ তাওয়ার উপর রেখে দিলে তাওয়াটা তো গরম থাকে, সেই গরমেও কিন্তু মশলাটা ভাজা হয়ে যায়। ওইদিকে প্রেশার কুকারে আলুটা সেদ্ধ হয়ে গেছে, প্রেশার কুকার থেকে খুলে আলুটা বের করে নিচ্ছি। জল থেকে তুলে নিতে হবে, গরম একদম আলু। জল ফেলে দিয়ে আমি আলুটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। পাত্রের মধ্যে নিয়ে একটু হালকা একটু ঠান্ডা হতে দিতে হবে, যদি টাইম থাকে একটু ঠান্ডা হতে দিও, না হলে তো ধরা যাবে না, এই জন্যে। তারপরে এটাকে একটু কুড়ুনির সাহায্যে কুড়ে নিতে পারো, যে কোনো গ্লাসের পিছন দিয়ে করে নিতে পারো, যেটা ইচ্ছা। আর এইদিকে মশলাটা আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, মিক্সির বাটির মধ্যে, তার মধ্যে দিয়ে মশলাটা গুঁড়ো করে নেব। আলুটা সেই জন্য একটু ঠান্ডা হতে দিলাম। সুন্দরভাবে মশলাটা ভালো করে, মশলাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা মশলাটাই গুঁড়ো করতে হবে, না হলে কিন্তু ঘামে মশলাটা যখন ভাপটা উঠবে মিক্সির ভেতরের মধ্যে কিন্তু ভাপ জমে যাবে আর মশলাটা ঠিক করে গুঁড়ো হবে না। এখানে আলুটা ভালো করে কুড়ে নিচ্ছি, ওদিকে মশলা গুঁড়ো হয়ে গেছে, সেহেতু আলুটাকে এইভাবে কুড়ে নিচ্ছি। নিলে কি হবে, পুরো ভালো করে মাখাটা হয়ে যায়, সেই জন্যেই করে নিচ্ছি। আর তোমরা যদি হাত দিয়ে পারো হাত দিয়েও করে নিতে পারো, আর কিছুই নয়। যতটা মোলায়েম হবে ততটাই ভালো, না হলে খুব মুশকিল হয়, ওই গোটা গোটা থাকলে মুখে পড়লে ভালো লাগে না, সেই জন্য কুড়ুনির সাহায্যে ভালো করে সুন্দরভাবে কুড়ে নিলাম আমি আলুগুলো। কুড়ুনি থেকে পরিষ্কার করে আলুগুলোকেও ভালো করে তুলে নিতে হবে। একবার অবশ্যই বানিয়ে দেখো, মশলা টশলাগুলো করে রেখে দিলে একদম সহজ পদ্ধতি, কোনো হ্যাপ্পার কিছু নেই, আর সহজে হয়ে যায়, আর খেতে কিন্তু দারুণ হয়। সারাদিনের নিরামিষের দিনে যাই খাও না কেন, সন্ধেবেলায় যদি বাচ্চাদের এটা করে দাও তারা কিন্তু আনন্দের সাথে খাবে। আর একটা কাঁচা লঙ্কা কুচি করে দিচ্ছি, দুটো দিয়েছি। আর মশলা গুঁড়োটাও কিন্তু আলুর মধ্যে দিয়ে দিয়েছি, ভালো করে যতটুকু মশলা করেছিলাম ততটুকুই মশলা আমি কিন্তু দিয়ে দিয়েছি। একটু টেস্ট হওয়ার জন্যেই কিন্তু মশলাটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। আর দেবো ধনেপাতা, এখনও ধনেপাতা পাওয়া যাচ্ছে,
বা আমাদের বাড়ির ছাদেও কিন্তু ধনেপাতা রয়েছে সবারই, অনেকেরই আছে, অনেকের নেই, বাজারে পাওয়া যাচ্ছে, নিয়ে নিলেই হয়ে যায়। এরপরে তো শেষই হয়ে যাবে, তাই না? ধনেপাতাগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি, দিলে স্বাদটা বাড়বে, আর কিছুই নয়। যদি না থাকে তাহলে আর কি করবে, ধনেপাতাটা বাদ দিয়ে দেবে। আর দেবো একটু লেবুর রস, একটা লেবুর অর্ধেক রস দিলেই হয়ে যাবে। ভালো করে সুন্দরভাবে ধনেপাতাও দিয়ে দিলাম, আর লেবুটাও চিপে অর্ধেক লেবুর রসটা দিয়ে দিলাম। ও, লবণটা তো দিতে হবে, লবণ না দিলে তো হবে না, না? সেই জন্য একটু লবণও দিয়ে দিলাম সুন্দরভাবে, না হলে তো স্বাদ আসবে না। লবণও দিয়ে দিলাম, লেবুটাও রস করে দিয়ে দেবো অবশ্যই, না হলে তো হবে না। লেবু যদি না থাকে তাহলে ওই চাট মশলা থাকলেও তোমরা ইউজ করতে পারো, বা আমচুর পাউডার, যে কোনো একটা, একটু টক টক ভাব আসবে, মানে মুখে খেতে ভালো লাগবে, সেই জন্যে লেবুটা দিয়েছি। আমি গোটা লেবুটাই দিয়েছিলাম, ওই লেবুটা ঠিক করে রস হচ্ছিল না, সেই জন্যে মানে একটু অল্প রস বেরিয়েছিল, সেই জন্য গোটা লেবুটাই দিয়ে দিয়েছি। মনে ছিল না, ভেবেছি অনেক দিন আগেই করেছিলাম, খেতে দারুণ হয়েছিল। আর রেসিপিটা যেহেতু করে রেখেছি, সেহেতু ফোনের মধ্যে তোমাদের সাথে না শেয়ার করলে হয়, তাই শেয়ারও করে নিচ্ছি। তারপরে সুন্দরভাবে হাতের সাহায্যে পুরো জিনিসগুলোকে মেখে দিচ্ছি, মশলা, লবণ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, যাতে ভালো করে মিশে যায় আলুর সাথে, সেইভাবে মেখে নিচ্ছি। সুন্দরভাবে মেখে নিলাম। আর এইদিকে আমি রেখে দিচ্ছি পাউরুটি। আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি, তোমরা এমনি ব্রেডও নিতে পারো, এমনি ব্রেড নিয়েও করতে পারো, সাদা ব্রেড নিয়ে, তাতেও কোনো অসুবিধে নেই। ব্রাউন ব্রেড ছিল যেহেতু আমার বাড়িতে, সেহেতু ব্রাউন ব্রেডই নিয়েছি। আর কোনো ধার ফার কিচ্ছু কাটিনি, ধার কেটে বাদ দেওয়া কোনো কিছুই কিন্তু করিনি। দেখো, পুরো সিম্পলভাবে করে দিচ্ছি। আর পুরো আলু মাখাটা তো দারুণ টেস্টি হয়েছিল খেতে, আর সুন্দরভাবে কিন্তু আমি পাউরুটির মধ্যে মাখিয়ে নিয়েছি, যে কটা পাউরুটি ছিল তার মধ্যে সব মাখিয়ে নিয়েছি সুন্দরভাবে। আর এখান থেকে পিস করে নেব, আমি এখান থেকে দুটো করেই পিস করে নিয়েছি, খুব বেশি বড় পাউরুটি তো নয়, 3 পিস করতে গেলে খুব ছোট হয়ে যাবে, সেই জন্যে 2 পিস করে কেটে নিয়েছি। 2 পিস করে কেটে প্রত্যেকটা পাউরুটি রেখে দিচ্ছি। আর বললাম, ধার কোন কোনো কিছুই বাদ দেওয়ার কিছুই দরকার নেই, সিম্পলভাবে হয়ে যাবে। এখানে ময়দা বেসন নিয়ে নিয়েছি পরিমাণ মতন, একটু আন্দাজ করে সব পাউরুটিগুলো ডোবানো হবে, সেই পরিমাণ মতন বেসন নিতে হবে। আর বেসনের ঘনত্বটা একটু গাঢ় হবে, ঠিক আছে? আর একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে জল দিয়ে ভালো করে সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। ভালো করে গুলে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো ওই ডেলা মতন না থাকে, সেই জন্যে। আর একটু ঘন করতে হবে, ওই ঘন ব্যাটারের মধ্যে ভালো করে পাউরুটিগুলো মাখিয়ে আমি প্রত্যেকটা রেখে দিচ্ছি। দেখে হয়তো ভাবছো পাতলা হয়েছে, কিন্তু পাতলা নয়, একটু ঘনই করেছে, না হলে কিন্তু মানে যখন ভাজবে তখন উপরে আলুগুলো কিন্তু বেরিয়ে আসবে, সেই জন্যে উপরের ঘনত্বটা কিন্তু লাগবে বেসনটা। আর এইখানে ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, আর বেশ খানিকটা তেল দিয়েছি, তেলে ভাজা হবে যেহেতু, সেই জন্যে ভালো মতনই তেল দিয়েছি। আর তেলটা গরম করে নিচ্ছি, অবশ্যই সুন্দরভাবে গরম হয়ে যাবে, খুব বেশিও গরম করে ফেলতে হবে না, যে একেবারে খুব বেশি গরম হয়ে করতে হবে সেই রকম নয়, মোটামুটি গরম হলে ছাড়ার মতন, তাহলেই হবে। এখানে গরম করার পর পাউরুটিগুলো ঝটপট আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি, উল্টো দিকটা দিচ্ছি। পাউরুটির যে দিকটা আলু মাখানো হয়েছে, আলু দেয়া হয়েছে, সেটা উপর দিকে থাকছে, আর পাউরুটিটা তলার দিকে থাকছে। এইভাবেই কিন্তু এক এক করে ছেড়ে দিচ্ছি। ফ্রাইং প্যান যেহেতু অনেকটা চওড়া জায়গা, তাই একসাথে অনেকগুলো ছেড়ে দেয়া যাবে। আর একটা ছাড়ার
ছাড়বো ভাবছিলাম, তারপরে দেখলাম মনে হয় হবে না, সেই জন্যে সেটাকে আর দিলাম না। উল্টালেই মানে সেটাকে দেয়া যাবে। আর একটুখানি ধৈর্য ধরে দেখো ভাজাটা কিভাবে হচ্ছে। এক পিঠ ভালো করে হওয়ার পর তারপরেই উল্টাবো। আর একটু সময় ধরে করতে হবে, খেতে কিন্তু দারুণ হবে। অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর ভালো দারুণ একটা স্ন্যাক্স, নিরামিষ দিনে কিন্তু সারাদিন মানে সেই রকম খুব ভালো মন্দ না হলে বাচ্চারা কিন্তু সারা দিন ধরেই খুব মানে অস্বস্তিকর তাদের একটা থাকে যে ভালো কিছু খাওয়া হলো না। সন্ধেবেলায় যদি এই রকম একটা স্ন্যাক্স বানিয়ে দাও, দারুণ কিন্তু বড় থেকে বাচ্চা সবাই চেটে পুচে খাবে আর বলবে রোজ কেন নিরামিষ হয় না। দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, ভেজে আমি তুলে ফেলছি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও।